আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিওটি হচ্ছে আসলে একটু আপনাদের শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে একটু ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। কারণটা হচ্ছে যে যেভাবে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম মানে আকাশ ছোঁয়া, তাতে মাছ বা চিংড়ি যে খাবার, সেই খাবারটার দাম কিন্তু অনেক বেড়ে গেছে এবং আমাদের প্রান্তিক যারা খামারি আছেন তারা হচ্ছে প্রতিনিয়তই ভুগছেন আসলে। তো এই যে মাছকে আমরা যে খাবার দিচ্ছি, এই খাবার হিসেবে টাটকা শাকসবজি, আসলে যে শাকসবজিগুলো আমরা মানুষ খাচ্ছি, তো এরকমই শাকসবজির সাথে আরও কিছু মানে কি বলবো, আরও কিছু উদ্ভিদ যেগুলোকে হচ্ছে আপনার খাবার হিসেবে দেওয়া যেতে পারে। খাবার হিসেবে দিলে যেটা হবে যে আপনার এই আর্থিকভাবে আপনি সাশ্রয়ী হবেন, ফিডের যে খরচ সেটা থেকে বাঁচবেন। সেরকমই হচ্ছে আসলে কিছু উদ্ভিদের কথা বলবো এবং এটা আসলে প্রসিডিউর বা পদ্ধতিটা কি, আসলে কোন পদ্ধতিতে আসলে এগুলো খাওয়াবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো। যদিও সত্যিকার অর্থেই আমাদের এই বিষয়গুলোর যে খাবার, এই খাবারগুলোর মানে এই শাকসবজিগুলোর যে খাদ্য হিসেবে দেওয়ার ক্ষেত্রে কখন কোন সময়ে হচ্ছে আপনার গবেষণা করবে, মানে গবেষকরা গবেষণা করবে, সেই অনুযায়ী আমাদের খামারে বসে থাকবে, ব্যাপারটা এরকম না। আমাদের হাতের কাছে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দিয়ে আমরা চেষ্টা করব এই মানে শাকসবজি জাতীয় খাবারগুলো হচ্ছে মাছ বা চিংড়িকে খাওয়ানোর জন্য। যদিও বলা হয় যে লো কার্ব, মানে কার্বোহাইড্রেট কম আছে এরকম শাকসবজি আসলে কি করব, মানে শাকসবজিকে হচ্ছে মাছের খাবার হিসেবে ব্যবহার করা যায়। সেটা আপনি প্লেটেও করতে পারেন এবং সেটা হচ্ছে আপনি সরাসরি খাবার হিসেবে দিতে পারেন। তো কোন কোন শাকসবজিগুলো আসলে সাধারণত হয় সেগুলো নিয়ে একটু কথা বলি। যেমন প্রথম কথা হচ্ছে যে মিষ্টি আলু, যেটা আমরা বলি, সেই মিষ্টি আলু যে পাতা সেটা হতে পারে, কলা পাতা কলা পাতা হতে পারে, ভুট্টার যে পাতা সেটা হতে পারে। আমরা যদি জলজ কিছু উদ্ভিদে যাই, যেমন হাইড্রিলা চারা, তারপরে শ্যাওলা জাতীয় কিছু উদ্ভিদ আছে, তারপরে পুঁই শাক আছে, কলমি শাক আছে। এগুলোকে আপনি হচ্ছে মাছের খাবার হিসাবে দিতে পারেন। প্রসিডিউরটা আগে বলি, আপনারা হয়তো আগে মানে প্রসিডিউরটা বলার আগে বলি যে তেলাপিয়া এবং গ্রাস কার্পের ক্ষেত্রে কিন্তু এটা সহজেই দেয়া যায় এবং তারা খুব ভালো মতো গ্রহণ করে থাকে এই উদ্ভিদগুলোকে খাদ্য হিসেবে, এবং তাদের দেহ ওজনের প্রায় 15 থেকে 20% এই শাকসবজি তারা হচ্ছে এই তেলাপিয়া বা গ্রাস কার্প খেয়ে থাকে। তো তেলাপিয়া এবং গ্রাস কার্পকে এই যে উদ্ভিদগুলোর কথা বললাম বা সবজিগুলোর কথা বললাম, সেগুলো সরাসরি হচ্ছে আপনার দিতে পারেন। এখন অন্য মাছের ক্ষেত্রে যদি হয় তাহলে কি করা যেতে পারে, এরকম একটা বিষয় আসতে যাচ্ছে। সেটা হচ্ছে যে প্রথম কথা হলো যে সম্ভব কেন হয় না, মানে কেন আসলে খেতে চায় না মাছ, অন্য মাছগুলো খেতে চায় না, বা খেলেও সেটা হচ্ছে ডাইজেস্ট হয় না বা কাজে লাগে না, সেটা নিয়ে একটু বলতে চাচ্ছি। আমি যদিও এর আগে অনেকবার বলেছি, সেটা হচ্ছে যে আপনার এই উদ্ভিদগুলোতে বা প্ল্যান্ট বেস যে খাবারগুলো আছে বা প্ল্যান্ট উদ্ভিদগুলো যখন খাওয়ানো হয় মাছকে, এই প্ল্যান্টের মধ্যে হচ্ছে বেশ কিছু অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে, যেমন ফাইটেট। এই ফাইটেট কিন্তু হজম করতে পারে না হচ্ছে মাছ, যার ফলে যখন এই সবজি বা খাদ্যগুলো যখন দেওয়া হয় তখন কিন্তু তারা হচ্ছে খেলেও হচ্ছে আপনার প্রথমত খেতে চায় না, দ্বিতীয়ত হচ্ছে খেলেও তারা হচ্ছে সেটা হলো আপনার কি বলবো, গ্রহণ করতে মানে তার দেহের উপযোগী হয় না, আসলে গ্রহণ উপযোগী হয় না। কী করে উপযোগী করা যায় অন্য মাছের ক্ষেত্রে? তো তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, সেটা হলো বেশ কিছু ব্যাপার আছে। সেটা হলো ফিড। আপনি যে ফিডটা দিচ্ছেন যেরকম খুব দ্রুত খেতে আসছে, কারণটা কি? এখানে কিছু অ্যাট্রাক্টেন্ট ব্যবহার করা হয় বা খাদ্য আকর্ষক কিছু জিনিস ব্যবহার করার ফলে এটা খেতে আসে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে উদ্ভিদগুলোর কথা বললাম, এগুলোকে আমরা খুবই ভালো মতো হচ্ছে স্লাইস করতে পারি, পিস পিস করতে পারি, এবং যদি আমাদের সুযোগ থাকে তাহলে এটাকে যতদূর সম্ভব গুঁড়ো করে বা হচ্ছে প্লেটাইজ করে, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লেটটা আপনি ফর্মে নিয়ে আসলেন, যে কোনো উদ্ভিদকে আপনি নিয়ে আসতে পারেন, যে কোনো উদ্ভিদকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর সেটাকে প্লেট ফর্মে নিয়ে আসলেন, মানে প্লেটাইজ করলেন বা যতটুকু সম্ভব আপনি হচ্ছে শুকিয়ে প্লেট করলেন। করার পর এটার সাথে অবশ্যই খাদ্য আকর্ষক জেলি পাওয়া যায় মানে বাজারে, তো মানে ভেটেরিনারি ওষুধগুলোর দোকানে সেই খাদ্য আকর্ষক জেলির সাথে মিক্স করবেন।
তার সাথে অবশ্যই একটা মাল্টি এনজাইম দিবেন। মাল্টি এনজাইম আমি বিভিন্ন সময় বলেছি, একমিজাইমের কথা বলেছি, এবং তার সাথে মেশাবেন হচ্ছে বায়োভিগর। একমিজাইম বা মাল্টি এনজাইম আপনি হচ্ছে 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি এই শাকসবজির সাথে, মানে শাকসবজি যে প্লেট সেটার সাথে মিশাবেন। এবং মাল্টি এনজাইম যেটা, সেই মাল্টি এনজাইমটা হচ্ছে মানে বায়োভিগর যেটা, সেই বায়োভিগরটা হচ্ছে আপনি 5 থেকে 6 ml দিবেন। তাহলে অ্যামাইনো অ্যাসিড যে ঘাটতিগুলো থাকবে মানে এই শাকসবজির মধ্যে, সেগুলো ফুলফিল কিন্তু হয়ে যাবে সেই খাবারটা খাওয়ালে। এভাবে হচ্ছে আপনি একটা ভালো মতো মানে একেবারে প্লেট ফর্মে নিয়ে আসতে পারেন, মানে তার গ্রহণ উপযোগী, অর্থাৎ মাছের যে মুখ, সেই মুখের গ্রহণ উপযোগী প্লেটাইজ করে সেখানে খাদ্য আকর্ষক জেলি এবং হচ্ছে বায়োভিগর জেল এবং একটা মাল্টি এনজাইম সহ প্রয়োগ করুন। তাহলে কিন্তু না খাওয়ার কোনো কারণ নাই। আপনারা হচ্ছে ফলাফল আমাকে জানাবেন যে আসলে কীরকম খাচ্ছে আপনার মাছ। এবং আরেকটা যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে অল্টারনেট ডে ফিডিং করতে পারেন। অল্টারনেট ডে ফিডিং বলতে আপনি প্রাকৃতিক খাদ্য রাখবেন, মানে একদম পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য রাখবেন, এবং তারপরে যেটা করবেন আপনি সেটা হচ্ছে যে একদিন বাদ দিয়ে হচ্ছে আপনি এই শাকসবজির প্লেট, শাকসবজি যে প্লেটটা আপনি তৈরি করলেন সেটা আপনি দিন। একদিন যখন অভুক্ত থাকবে, একজন সে খাবে না, পরের দিন কিন্তু হচ্ছে সে খাদ্য গ্রহণ করতে বাধ্য হবে, যার ফলে আপনার সে ওই খাদ্যে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়বে। এবং যেহেতু তার মধ্যে মাল্টি এনজাইম আছে, যেহেতু তার মধ্যে খাদ্য আকর্ষক জেলি আছে, যেহেতু তার মধ্যে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ হচ্ছে বায়োভিগর আছে, চিলেটেড মিনারেল সমৃদ্ধ বায়োভিগর আছে, সো এইটা কি হবে আপনার অবশ্যই হলো আপনার তার দেহে গ্রহণ উপযোগী হবে। কারণটা কি? কারণটা হচ্ছে দেখেন যে আপনি আপনারা যে রেডি ফিডগুলো দেন কি থাকে ওখানে, ওই ভুট্টার যে মানে কি বলবো, ভুট্টার যে হচ্ছে মানে গুঁড়া, সে ভুট্টাগুলো ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার প্ল্যান্ট বেজ থেকে থাকে। সো আপনি আপনার হাতের কাছে এই শাকসবজিগুলোকে প্লেট ফর্মে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে হচ্ছে আপনি, আমি যে বললাম খাদ্যাকর্ষক জেলি, তারপরে একটা মাল্টি এনজাইম এবং একটা হলো বায়োভিগর অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড রিলেটেড সমৃদ্ধ একটা গ্রোথ প্রমোটর সহ আপনি প্রয়োগ করেন, দেখবেন যে হচ্ছে সে খাচ্ছে, মানে না খাওয়ার কোনো কারণ নাই। যদি তার হচ্ছে মানে মানে আপনি সঠিক মাত্রায় প্রয়োগ করেন, তাহলে আপনি যেভাবে খাবার দিচ্ছিলেন সেভাবেই খাবার দিবেন। একটা অল্টারনেট ডেতে আপনি খাবান। আর প্রাকৃতিক খাদ্যটা হচ্ছে আপনি মানে কি বলবো, প্রাকৃতিক খাদ্যটা হচ্ছে আপনি সারাক্ষণ বজায় রাখুন। আশা করছি এই প্রসিডিউরেও মানে এই পদ্ধতিতেও হচ্ছে আপনি আপনার এই খাবারের খরচটা অনেকটাই বাঁচাতে সক্ষম হবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।